أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله. ভাই এতগুলো মানুষ আমরা দরুদ পড়ছি, আফসোস একটু মেহেরবানি করে রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে হবে ইনশাআল্লাহ। দেখুন, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে খুশি করার জন্য নয়, এক খুশি করব আল্লাহ এবং আমার রাসূলকে। কথা ঠিক কিনা? সেই রাসূলকে খুশি করার জন্য একটু উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آله ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা জোরে হবে না আরে জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনায় যেতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ নিয়ত করবে বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত প্রতিটি কাজের দারমাদার হলো নিয়তের উপরে কথা ঠিক কি না সুফি মাস্টার হুজুর কেবলা মাদ্রাজুল আলিয়া তিনি সব সময় এই কথা বলেন যে বাবা নিয়ত করো কেন নিয়ত করলে কি হবে আল্লাহ চাইলে সেই নিয়তকে একদিন আল্লাহ আমার আপনার পূরণ করে দেবে জোরে বলি তাই কবি কি বলছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজানা আশিকে ছাড়া আর অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না সুন্নতে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক গুনাহ তাই তো জীবনে যাইতে কি পারবো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা করি দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম سيدنا مولانا نبينا محمد وأهل البيت أولاده وذريته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين
كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সকলকে মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে অতি ভালোবেসে মোহাব্বত করে এমনই সুন্দর একটা পবিত্র মাসে এবং এমন একটা সুন্দর জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আশার ও বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য করে সকলে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ তানার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি সেই বিশ্ব রাসূলের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে অবগত আছেন যে আজকে যে মজলিসটা কায়েম করা হয়েছে এটা আল্লাহর হুকুমের মজলিস আমার রাসূলের মজলিস কামেল ওলি আল্লাহর হুকুমের মজলিস এই মজলিসে আমরা আসতে পেরে খুশি না বেজার একটা কথা বলি কেন এই জায়গা প্রতিনিয়ত এমন জান্নাতের সুন্দর বাগান সাজানো হয় না আজকের গ্রামবাসীর ওসিলায় এমনই একটা সুন্দর বাগান সেজে উঠেছে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন এদেরকে আরো বড় জায়গাতে যেন আল্লাহ পাক নিয়ে যান এবং বেশি বেশি করে যেন দ্বীনের কাজ করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন বলি আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আসুন আলোচনার দিকে এগিয়ে যাই বিষয় হলো একটা জিনিস প্রতিটি মুসলমানের জানা দরকার সেটা কি জানেন একজন বলবেন আজকে আরবিতে এটা কি মাস কথা বলুন সবাই কিন্তু জানে না কি মাস শুনেন আগে কিন্তু ওই ইংরেজি বলেন বাংলা বলেন এসব মাস কিন্তু ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসমান জমিন সৃষ্টি করা থেকে নিয়ে আল্লাহর কিতাবে আল্লাহ খুদ বলছেন যে মিনহা আরবাআতুন হুরুম আমি আল্লাহ আমার কাছে চারটি মাস খুবই সম্মানিত মাস জোরে বলি একটু জোরে বলুন আল্লাহ খুদ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার কাছে মাস গণনায় আমার কিতাবে 12টি মাস জোরে বলুন কখন থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলছেন আসমান এবং জমিন সৃষ্টি করা থেকে নিয়ে আমি আল্লাহ আমার কাছে 12টি মাস মিনহা আরবাআতুন হুরুম আল্লাহ বলছেন তার মধ্যে 4টি মাস আমি আল্লাহ আমার কাছে খুবই সম্মানিত মাস তার মধ্যে বর্তমান আমরা যে মাসটায় উপস্থিত হয়েছি যার নাম হচ্ছে পবিত্র রজব মাস জোরে বলুন এই রজব মাসে মুসলমানের করণীয় কি এই রজব মাসে মুসলমানের বর্জনীয় কি গত সপ্তাহে মওজুদা গাদ্দি নাশির মাস্টার হুজুর কেবলা মাদ্দাজুল আলিয়া এর বিস্তারিত অনেক বয়ান বক্তব্য তিনি করেছেন আমরা কম বেশি অনেক শুনেছি বা অনেকে হয়তো গিয়েছি আমরা আমি অধম গুনাহগার
আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি রজব মাস সম্পর্কে দুই একটা কথা আলোচনা করব। আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম سيدنا مولانا نبينا محمد وآل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আসুন এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে হুকুম করছেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের মধ্যে জুলুম করো না এবং নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এমন কি আল্লাহ পাক বলেছেন যুদ্ধ পর্যন্ত আল্লাহ বন্ধ করার নিষেধ দিয়েছেন। এই মাসটা এমন একটা সম্মানিত মাস। যদি আমাদের মধ্যে কারো মারামারি থাকে, কাটাকাটি থাকে, হিংসা হিংসি, এমন কি দেখবেন অনেক ফ্যামিলি ক্ষেত্রে কেস কাছারি পর্যন্ত হয়ে যায়। সেই তৎকালীন জামানায় যারা বেঈমান ছিলেন, যাদের মধ্যে ঈমান ছিল না, তারা পর্যন্ত এই মাসটিকে সম্মান করেছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব এক সময় এক সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি জান্নাতি দেখতে চাও? আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন, আপনি কাকে জান্নাতি বলতে চাইছেন? আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার এক সাহাবীর দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, দেখো 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 দেখো, আমার এই সাহাবীটা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি কি এমন আমল করেন যে আপনি একদিন নয়, দুই দিন নয়, তিন দিন একই কথা বলছেন যে আমার এই সাহাবীরা জান্নাতি, আমার এই সাহাবীরা জান্নাতি, আমার এই সাহাবীরা জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করে একটু বলুন। ও ভাইজানেরা, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও চলে যাও, আমার ওই সাহাবীটার বাড়িতে চলে যাও। আমার সাহাবী কি এমন আমল করে দেখো। সাহাবীরা গুটি 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 পায়ে ওই সাহাবীটার বাড়িতে চলে গেলেন, কে লাগলেন, আমিও যেমন নামাজ পড়ি তিনিও তেমন নামাজ পড়ে। ভালো করে বুঝবেন, আমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছি তিনিও তো নামাজ পড়ছেন। আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি তিনিও তাহাজ্জুদের নামাজ পড়ে। বাড়তি এমন তো কিছু দেখি নাই। আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী যাও কোনো খাস আমল দেখতে পাইরাও, তাহলে আপনি কেন জান্নাতি বললেন? একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি আপনার সাহাবীটাকে জান্নাতি জান্নাতি বলে আখ্যায়িত কেন করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যেমন নামাজ পড়ি আপনার সাহাবীটাও তো তেমন নামাজ পড়ি, আমরা যেমন তাহাজ্জুদের নামাজ পড়ি আপনার সাহাবীটাও তো তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, চলে যাও চলে যাও, ভালো করে লক্ষ্য করে দেখো আমার ওই সাহাবীটা কি গভীর রাত্রে ভালো আমল করে। আল্লাহ রাসূল আদেশ করার পরে সাহাবীটা গুটি 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 পায়ে ওই সাহাবীটার বাড়ি চলে গেলেন। রাতের গভীর করে দেখতে পেলেন ওই সাহাবীটা খাওয়া দাওয়া করার পরে পিছনে যখন শুতে যাবে আল্লাহর কাছে হাত তুলে বলে, ও রব্বুল আলামিন,
তো সারাটা দিন আমি যা অন্যায় করেছি এবং আমার কাছে যারা অন্যায় করেছে ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি তাদেরকে সবাইকে একমাত্র আপনাকে রাজি করার জন্য, একমাত্র আপনাকে খুশি করার জন্য, পবিত্র রজব মাসকে সম্মান দেওয়ার জন্য আমি সকলকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিও যেমন নামাজ পড়তাম ইনিও তেমন নামাজ পড়তো, আমি যেমন খাই দাই ইনি তেমন খাই দেয়, তাহলে এটাই কি তার পার্সোনাল আমল? ভালো করে বুঝুন তিনি কি বলছেন যে আল্লাহ সারাদিন আমার কাছে যারা অন্যায় করেছে এবং আমি যাদের কাছে অন্যায় করেছি আল্লাহ আমি তাদেরকেও মাফ করে দিয়েছি, আল্লাহ আপনি আমাকেও মাফ করে দেন। একবার জোরে বলি, চিল্লে হবে না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ রাসূলের দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবীটা যাকে আপনি বারবার বলেছেন জান্নাতি, আমার সাহাবীটা জান্নাতি, ইয়া রাসূলুল্লাহ তার ফল দেখতে পেয়ে গেলাম। ও বাবা সাহাবী তুমি কি দেখতে পেয়েছো বলো? ওই সাহাবীটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার ওই সাহাবীটা যখন বিছানায় শয়ন করতে গিয়েছিল, ওই বিছানা শোয়ার আগে আল্লাহর কাছে গভীর রাতে হাত তুলে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, সারাদিন কারো সাথে যদি অন্যায় করে থাকি, কারো কাছে যদি ভুল করে থাকি, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন এবং আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলুন। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা আমি এই জন্য করে বললাম আমার ওই সাহাবীটা জান্নাতি জান্নাতি। ও ভাইজানেরা আমার বলার উদ্দেশ্য হলো একটাই, এই রজব মাসে যদি আমরাও যদি আমল করি আল্লাহ আমাদেরকেও জান্নাতি বানিয়ে দেবেন। জোরে হবে না? সন্দেহ আছে কোনো? কথা কয় না? সন্দেহ আছে না? আজকে দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় 100 জমির জন্য ভাই ভাইয়ের সাথে মারামারি, বাপ বেটার সাথে মারামারি, মা ছেলের সাথে মারামারি, কথোপকথন বন্ধ। ও ভাইজানেরা ভুল আমাকে বুঝবেন না, আপনার বিবেকটাই একটু হাত দিয়ে প্রশ্ন করুন, বলেন তো 100 জমির জন্য ভাই ভাইয়ের সাথে কথা বলে না? আজকে অনেক মানুষ আমরা আছি কি বলে জানেন, যে আমি কেউ অনুদিকে যাচ্ছি কেউ উল্টো ভাববেন না, যে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কেন যাব? ভালো করে বুঝবেন কথাটা, যে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কেন যাব? ভাই কেন যাব ভালো করে বুঝুন। এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি, একটু বিবেকটায় হাত দেন। কোরআন এবং হাদিসের জ্ঞান আমার আপনার মধ্যে কতটুকু আছে বলুন? আমার ভাইজানেরা ভুল আমাকে বুঝবেন না, আজকে কোরআন যদি মুসলমানদের সামনে খুলে দেওয়া হয় ওই মুসলমানটা পালিয়ে যায়, ঠিক না বেটি? আচ্ছা আপনাদের কাছে অসুবিধা হচ্ছে কি? আমার দিকে মতো আছেন, কথা বলবেন না, যদি অসুবিধায় বলবেন ছেড়ে দেবো, পরবর্তী মাসে ইনশাআল্লাহ চলে আসবে, অসুবিধা হয় না তো? একটু উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে পড়ি, ওয়া আলা আলিহি। হে প্রভু রহমান তোমারি সেরা দান, হে প্রভু রহমান তোমারি সেরা দান, নূরানি আল কুরআন শিফাতি ফুরকান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে প্রভু রহমান
রহমান তোমারি সেরা দান হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কুরআন শিফাতি ফুরকান নূরানি আল কুরআন শিফাতি ফুরকান কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল বলুন না সুবহানাল্লাহ ভুল আছে নাকি ভাই দুনিয়া যত বড় বিজ্ঞানী হোক যত বড় লেখক হোক দেখবেন বইয়ের লাস্ট পৃষ্ঠায় সমাপ্ত বলে লিখে একটা বাক্য লেখেন যে আমার এই বইয়ের মধ্যে কেউ যদি ভুল পেয়ে থাকেন আমাকে ধরিয়ে দেবে ঠিক না বেঠিক তিনি এমন একজন সৃষ্টিকর্তা তিনি এমন একজন লেখক তিনি বলছেন জালিকাল কিতাবুলা রাইবা ফি জোরে হবে না এই কিতাবে তো ভুল থাকা তো দূরের কথা সন্দেহ যুক্ত বলে কিছু নেই জোরে বলি তবে আছে কিছু মানুষ বার হচ্ছে না কোরআনকে ভুল ধরে কথা বলে না বলে কোরআনে ভুল লেখা আছে অনেক মানুষ যাক অনেক মন্তব্য করে যে ওদিকে আমি যাচ্ছি না তাহলে আমাদের ছিল বিশ্বাস যে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ বলে কিছু নেই সামনে পিছনে সকলে চিল্লে হবে না তা কি বলছেন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল যার হাকিকত আয়াতে আছে সত্য প্রাণ জ্ঞানের মূল হে প্রভু রহমান তোমারি সেরা দান হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কুরআন শিফাতি ফুরকান নূরানি আল কুরআন শিফাতি ফুরকান যার হরফে আছে মধু শান্তি যে অফুরুন যার হরফে আছে মধু শান্তি যে অফুরুন নূরানি আল কুরআন শিফাতি ফুরকান হে প্রভু রহমান তোমারি সেরা দান হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কুরআন শিফাতি ফুরকান নূরানি আল কুরআন শিফাতি ফুরকান কুরআন জ্ঞানের আলো আল্লাহ মহাজ্ঞানী আচ্ছা আপনি কি আমার কথা বুঝতে পারছেন না কুরআন মহাজ্ঞানী তার জ্ঞানী কে একবার জোরে বলি সুবহানাল্লাহ কি বলছেন কুরআন মহাজ্ঞানী আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি জোরে বলুন না সুবহানাল্লাহ হে প্রভু রহমান তোমারি সেরা দান হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কুরআন শিফাতি ফুরকান নূরানি আল কুরআন শিফাতি ফুরকান পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানি আল কুরআন শিফাতি ফুরকান হে প্রভু রহমান তোমারি সেরা দান হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কুরআন শিফাতি ফুরকান নূরানি আল কুরআন শিফাতি ফুরকান দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله আমার ভাইজানেরাও যে কথা বোঝাতে চাইছিলাম অনেক মানুষ বলে কেন আজান গাছির দরবারে যাওয়া লাগবে সামনে কোরআন আছে হাদিস আছে চলো চলো আমি আপনাদেরকে বলে যাব কোরআনটা খুলে দিলাম বাবা একটু ভালো করে ব্যাখ্যা দিয়ে শোনান ও ভাইজানেরা আমার বলার উদ্দেশ্য হলো আজান গাছির দরবারেতে যাই অন্য কোনো কারণে নয় একটাই উদ্দেশ্য যাই যাতে করে কোরআন এবং হাদিসের জ্ঞান পাই জোরে বলুন না সুবহানাল্লাহ তিনি কোরআন এবং হাদিস আমাদের সম্মুখে বর্ণনা করেন এবং সেই কথা মোতাবেক আমরা সেই পথেই চলি জোরে বলুন
আবার অনেক মানুষ বলে পীর মানা যাবে না, বলে কি বলে না? যাক, আপনাদের এখানে মাশাআল্লাহ খুব ভালো, আমি খারাপ বলছি না। আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আছে। পীর কোত্থেকে এলো, পীর কেন মানবো? আমার ভাই খুবই সাবধান, আমি আপনাদেরকে বলে যাব, আমরা পীরের কাছে গিয়ে বলি না যে আমার একটা ছেলে দাও। কেউ বলেছেন হাত তুলে দেখাবেন? বলি না। পীরের কাছে বলি না যে আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, বরঞ্চ আমরা পীরের কাছে গিয়ে বলি যে হুজুর একটু আমার জন্য দোয়া করেন। জোরে বলবেন না? একটু জোরে হবে না? আল্লাহ খুদ কোরআনে বলছেন, কি বলছেন? يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। জোরে বলুন। এই জন্য করে পীরের দরবারে আমরা যাই, যিনি আমাদেরকে সত্য পথটা দেখান, যিনি আমাদেরকে ভালোর দিশা দেখান, যিনি আমাদেরকে সত্য পথটা ধরিয়ে অর্থাৎ জান্নাত মুখী করিয়ে দেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য করে আজান নাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা নিজাম তৈরি করে দিয়ে গেছেন, প্রতি সপ্তাহে রবিবারে এই কোরআন ক্লাসের মজলিস শুধু তাই নয়, বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গাতে তিনি এমন একটা মজলিস শুরু করেছেন যাতে করে মানুষ কোরআন এবং হাদিসের কথা শুনে এবং শুনে তারা যেন অন্ধকার থেকে আলোর দিকে আসে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, এই পবিত্র রজব মাস, বলুন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আজকে কি মাস, দুই একজন বলেছে, বাকি কেউ বলতে পারেননি। তাহলে এইগুলো আমাদের জানতে হবে কিনা? কথা বলুন আমার ভাই জানেরা, যে কথা বোঝাতে চাইছিলাম, এই রজব মাস তাহলে তানারা যদি সম্মান করে আল্লাহর জান্নাতি হয়ে যায়, আমরাও তো সেই নবীর উম্মত, আমরাও তো সেই নবীর অনুসারী, তাহলে আমার বক্তব্য হলো আমরাও সেই মাসে আমরা সম্মান করে জান্নাত পাবো কিনা? জোরে বলুন। পাবো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন আজ থেকে, যারা জানেন না আজ থেকে নিয়ত করেন যে না, আজকে আমাদের মধ্যে যাদের মারামারি, কাটাকাটি, হানাহানি, এমনকি কেস কাছারির মধ্যেও আছে, রাসূলের হাদিসের দিকে ফলো করে, আল্লাহর হুকুমের দিকে ফলো করে আজ থেকে সব মীমাংসা করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সেই রজব মাস সম্পর্কে আলোচনা করছি আমি। এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলুল্লাহকে একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, যার নাম হলো শবে মিরাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে হয়েছিল, কথা ঠিক না বেটি? আল্লাহ পাক তাকে নিয়ে গিয়ে কথাবার্তা করলেন, সে অনেক লম্বা চওড়া ঘটনা। যাই হোক, একটা জিনিস আমার আপনার জানা দরকার, পৃথিবীর জমিনেতে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কোন নবীর জামানায় এই ঘটনা আমরা শুনি নাই যে সরাসরি সহশরীরে আল্লাহর কাছে গিয়ে তিনি কথা বলেছেন, ব্যতিক্রম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছাড়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত পাওয়ার আমার নবীকে দিয়েছিলেন, কত ক্ষমতা আমার নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। একটু ভালো করে শুনুন। এক সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি, এটা কখনো সম্ভব না। বলছে, আল্লাহ আপনাকে দেখা দিতেই হবে। আমার বনি ইসরাইলের এরা এতটা জেদ ধরেছে যে আপনাকে না দেখা পর্যন্ত এরা ক্ষান্ত হবে না। আল্লাহ বলছে, মূসা সাবধান হও। এই বারে বারে বলছি এটা কখনো সম্ভব না। আল্লাহ বলছেন, না কম বেশি আপনারা সকলেই জানেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু খুব জেদি ছিলেন, খুব রাগ ছিলেন।
তিনি একেবারে যে দিনেই ধরেছেন আল্লাহ আমি আপনাকে দেখবো। আল্লাহ আল্লাহ বলছে মুসা তুমি আমাকে দেখতে? বলছে হ্যাঁ আল্লাহ আপনাকে দেখবো। বলছে মুসা তাহলে এক কাজ করো, তোমার সঙ্গভঙ্গ বলে নিয়ে অমুক সময়ে তুর পাহাড়েতে এসো, আমি আল্লাহ ওখানে তোমাকে দেখা। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি একটু ভালো করে গভীর মনোযোগ শুনুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বারবার বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে চাই, আমার সঙ্গীরাও আপনাকে একটা বারের মতো দেখতে চাই। আল্লাহ বলে মুসা না না না, এটা কোন রকমের মতো সম্ভব নয়। আল্লাহ পাক বললেন রে মুসা, এটা কখনো হতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর কাছে আরজু করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, একটা বারের মতো হলে আমার কওমের আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন মুসা যাও, চলে যাও, অমুক সময়েতে ওই তুর পাহাড়েতে তোমার সঙ্গীদেরকে নিয়ে চলে এসো, আমি আল্লাহ তোমার সাথে দিদার করব, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে খুশি, এত খুশিতে গুলি গুলবাগ হয়ে গেল। সঙ্গীদেরকে নিয়ে গুটি 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 পায়ে ওই তুর পাহাড়ে চলে গেলেন। ও ভাইজানেরা, তিনি এতটা খুশি হলেন কেননা আল্লাহর কাছে বারবার আরজু করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনাকে দেখার জন্য আমার কওমের আমার উম্মতেরা পাগল হয়ে আছে, দিশাহারা হয়ে আছে, একটা বারের জন্য হলেও আপনি আমার কওমদেরকে দেখা দেন। তুর পাহাড়ে হাজির হয়ে গেল। আল্লাহ পাকের কাছে বলেন, ও রব্বুল আলামিন, এবার আপনি দেখা দেন, দেখা দেন, দেখা দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার ভেতর থেকে, ও ভাইজানেরা, একটা সুকালে যতটা ছিদ্র হয় ততটা পরিমাণ আমার আল্লাহ পাক নূরের তাজাল্লি ফেলেছিলেন। ওই তুর পাহাড়ের উপরে কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কম বেশি 40 দিন বেহুশ হয়ে ওই তুর পাহাড়ে পড়েছিলেন। ৭০,০০০ নূরের পর্দার ভেতর থেকে একটা সূচ, বুঝেন তো মা বোনেরা যে কেতা সেলাই করে গো, ওই সূচ পরিমাণ ছিদ্র করলে যতটুকু ছিদ্র হয় সেই ছিদ্রর ফাঁক থেকে আল্লাহ একটু নূরের তাজাল্লি দিয়েছিলেন, যার কারণে কেউ জ্বলে পুড়ে ছাড়কার। এমন কি কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 কম বেশি 40 দিন অজ্ঞান হয়ে পড়েছিলেন। জোরে বলি। এবারে আসুন, আমার রাসূল কি কি পাওয়ার দিয়েছিলেন? তিনি আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছিলেন, এতটা শক্তি দিয়েছিলেন, শরীরে আমার আল্লাহর কাছে গিয়ে হাজির। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে দুইটা ছায়া আমার আল্লাহ তুলে নিয়েছিলেন। এক নাম্বার হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয়টা হলো তার চাচা জান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অর্থ দিয়ে সম্পদ দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতেন। এবং দ্বিতীয়টা তার চাচা, তিনি কি করতেন? ক্ষমতা দিয়ে তিনি কি করতেন? আমার রাসূলকে সহযোগিতা করেছিলেন। এই দুটো ছায়া আমার আল্লাহ পাক এই রজব মাসে তুলে নিয়েছিলেন, যার কারণে দুঃখিত হয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় তিনি চলে গিয়েছিলেন। যারা হাজি আছেন বলতে পারবেন যে হাতিমে কাবাটা ঠিক কোন সাইডটা? কাবা শরীফের একটু আশেপাশেই হবে। যারা হাজি সাহেব আছে তারা ভালো করে জানেন। আল্লাহ রাসূল দুঃখিত হয়ে, খুবই মনটা খারাপ,
দুটোই আমার কাছ থেকে কিমতি জিনিস আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। এই মনে করে একটু মনে মনে কষ্ট পেয়ে তিনি হাতিমে কাবায় ইবাদত করতে করতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরাম করছেন এবং সেখানেই তিনি শুয়ে পড়েছেন। আমার ভাইজানেরা, এমন অবস্থায় দেখা গেল কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতা চলে যাও, চলে যাও, চলে যাও। আমার রাসূল খুবই দুঃখিত। এই সমাজে গিয়ে আমার রাসূলুল্লাহকে গিয়ে বলো, আল্লাহ তোমাকে ডাক দিয়েছে। জোরে হবে না? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জান আমার রাসূলকে গিয়ে বলেন, রাসূল আপনি দুঃখিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনার মাথার উপর থেকে দুটি ছায়া আমার আল্লাহ তুলে নিয়েছে, তা কি হয়েছে? আপনার সাথে আমার আল্লাহ খোদ আছে। একবার জোরে বলি, একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলের কাছে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। হুজুর আপনি চিন্তিত আছেন, আপনি দুঃখিত আছেন, চিন্তা করবেন না। চলে আল্লাহ আপনার ডাক দিয়েছে কোথায়? না আল্লাহর সাথে দিদার করার জন্য। একবার জোরে বলি, একটু জোরে বলুন। ও ভাই জানেরাও, আল্লাহ পাক আল্লাহ দাঁড়াও সংক্ষেপে একটু আপনাদেরকে বোঝাই। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা আমার রাসূলুল্লাহকে গিয়ে বলো, রাসূলুল্লাহ যেন দুঃখিত না হয়, চিন্তিত যেন না হয়। আমার রাসূলুল্লাহকে এই সংবাদটা দিয়ে দাও, খুব তাড়াতাড়ি আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে আমার ঘরে দাওয়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংবাদটা আমার রাসূলুল্লাহকে দিয়ে গেলে আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুরু করুন। এর মধ্যে অনেক ঘটনা আছে। আমার রাসূলুল্লাহকে যখন আমার আল্লাহ পাক ডাক দিলেন, আমার রাসূলুল্লাহ মতো অবস্থায় তিনি ওযু করছেন, আল্লাহ পাকের ফেরেশতা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলেন চলেন চলেন, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আল্লাহ আপনাকে মেহমানদারি করার জন্য আল্লাহ আপনাকে ডেকে পাঠিয়েছে। ও ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিনেতে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন সহশরীরে। কখনো কোনো নবীকে ডাকি নাই, একমাত্র আমার আপনার দয়ার নবীকে আমার আল্লাহ ডেকেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহশরীরে আমার আল্লাহর কাছে গিয়ে তিনি হাজির হয়েছিলেন। কি করার জন্য? দিদার করার জন্য। একবার জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাওয়ার আমার নবীকে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন আল্লাহর কাছে আরজু করলো যে আল্লাহ একটা বার আপনাকে দেখব, একটা বার আপনাকে দেখব, 70,000 নূরের পর্দার ভেতর থেকে সামান্য পরিমাণ একটু নূরের তাজাল্লি দেওয়ার কারণে কেউ জ্বলে পুড়ে ছারখার, কেউ 40 দিন অজ্ঞান, কেউ বা সেই সেখানেই শুয়ে আছে। কিন্তু আমার রাসূলুল্লাহকে এতটা ক্ষমতা দিয়েছিলেন, এতটা পাওয়ার দিয়েছিলেন, তিনি সহশরীরে আমার আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছেন। একবার জোরে বলি, কথা বুঝতে পারছেন তোমার? কথা বলুন। সে রাসূল আল্লাহ আমাদেরকে দান করেছেন, সে রাসূল আমরা পেয়েছি বাপ। আজকে তো আমরা সে রাসূলুল্লাহর অনুগত করতে পারি না, রাসূলকে চিনতে পারি না। ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও নবী মুসা, তুমি কিসে খুশি? আমার মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যাতে খুশি, আমি মুসা তাতে খুশি। এমন করে প্রতিটি নবীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ও নবী ইব্রাহিম, তুমি বলো বলো
বলো তুমি কিসে খুশি? আমার ইব্রাহিম বলেছিলেন আল্লাহ আপনি যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি। ও ভাইজানেরা, এমন একটা সময় এলো আমার রাসূলুল্লাহকে বলে হে আমার নবী আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার রাসূলের সময় ঠিক পাল্টি খেয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বললেন হে নবী মুসা তুমি কিসে খুশি? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি যাতে খুশি আমি মুসা তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে অনেক নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু প্রতিটি নবী একই উত্তর দিয়েছিলেন যে আল্লাহ আপনি যাতে খুশি আমার নবী তাতে খুশি। কিন্তু আমার আপনার নবীর পালা যখন এলো আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার প্রিয় বন্ধু আপনি যাতেই খুশি আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জামানার মুজাদ্দিদ জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই নবীর পথটাকে অনুসরণ করেছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমি সব জায়গায় একটা কথা বলি যে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির আদর্শকে যে মেনে নিল আল্লাহ পাক চাইলে তাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলি কেন? আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। বিনা কাজার শব্দের অর্থ হচ্ছে নিয়মিত আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি বলেন নিয়মিত কোথায় পেয়েছেন কোথায় লেখা আছে চলে যান মসজিদে, দেখবেন যে বোর্ড টাঙানো আছে সেখানে সুন্দর অক্ষরে লেখা আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিলাম। জোরে বলুন, একটু জোরে হবে না? কার কথা? আল্লাহ। আমার মুর্শিদ বলেছেন বিনা কাজায় নিয়মত আর বিনা কাজা কিন্তু পার্থক্য বলে কিছু নেই। নিয়মতর শব্দের অর্থ হচ্ছে সময় মতো আর বিনা কাজার শব্দের অর্থ হচ্ছে নিয়মত। এর অর্থ কি জানালো? আমার উপরে যোহরের নামাজ ফরজ, যোহরের সময় কিন্তু আদায় করতে হবে। আমি যদি মনে করি না যোহরের নামাজটা সেই আসরে গিয়ে পড়ব, এর নাম কিন্তু নিয়মিত নামাজ নয়। আমার ভাইজানেরা ভুল আমাকে বুঝবেন না, আমি সব সময় সর্ব জায়গাতে একটা কথা বেশি বেশি করে বলি। আমার আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে চারটে ঔষধ দিয়েছেন বাবারা বাবারা এই চারটে ঔষধ তোমরা মেনে নাও। ও ভাইজানেরা এটা দুনিয়ার কোনো মানুষের বানাওয়াট নয়, এটা হলো আমার আল্লাহ তাআলার হুকুম। নামাজ কার হুকুম? জোরে বলুন। কোরআন তেলাওয়াত কার হুকুম? হালাল খাদ্য খাওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। তাকওয়া পরহেজগারি অর্থাৎ আল্লাহর ভয়, আল্লাহ বলছে এটাও আমার হুকুম। ও আমার বান্দারা যদি সবই আমার হয় তাহলে তোমরা কেন না মেনে চলে যাও? ঠিক কি না? আমার ভাইরা জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই কথাগুলো নিয়ে আজকে বিশ্বের কোনায় 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 তিনি বার্তা দিয়ে যাচ্ছেন, এক মেসেজ দিয়ে যাচ্ছেন বাবারা বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, সাধ্যমতো পরহেজগারি করো। আর এই চারটি জিনিস যখন কোন মানুষ প্রাণ দিয়ে মেনে নেবে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা ভুল বললাম নাকি? এই চারটি জিনিস এর মধ্যে গোটা শরীয়তটা আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। চারটি মেন পয়েন্ট আমাদেরকে দিয়েছেন বাপ। এবার আমরা যদি বলি না हम आज़ान गसी का बड़ा मुरीद है, নামাজ नहीं पढ़ते, कुरान नहीं पढ़ूंगा, যদি কেউ বলে আবার এই যে আমাদের বোকামিনা কথা বলে, কথা বুঝতে পারছেন? আমার আমি যদি বলি আমি আজান গাছির মুরিদান,
অথচ আমার মধ্যে নামাজ নেই, কোরআন নেই, হালাল খাদ্য নেই, তাকওয়া পরেজগারি নেই। আবার যদি গোলাবাজারি করে হাসান গাছির মুরিদান, ভাই ঠিক হবে কি? কথা বলুন। আল্লাহর বান্দা সেই তো হবে, রাসূলের উম্মত সেই তো হবে, আযান গাছির মুরিদান সেই তো হবে, যারা সমস্ত অন্যায়কে ছেড়ে দেবে, আল্লাহ রাসূলের বিধানকে মেনে নেবে, আমার মুর্শিদের হুকুম অনুযায়ী চলবে, ওই হবে পরিচিত মুমিন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সবই কিন্তু কোরআনের কথা, বাপ, বাইরে কিছু নেই। আজকে আমরা নামাজ পড়ি, অনেক মুসল্লি আমরা আছি, নামাজ পড়ে মনে হয় যেন মাঠে গরু ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি করে পালাতে পারলে বাঁচে। এরা মানুষ আছে কিনা? কথা বলুন না ভাই। একটু সামান্যতম হলে ওজিফাটা একটু আদায় করবেন। এর মধ্যে যে কত বরকত বাপ, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বলে শেষ করতে পারবো না, লঘন্য আমার এই জবানে বলে আমি শেষ করতে পারবো না। ওজিফা মানে কি? যেটাকে প্রতিনিয়ত আদায় করা হয়। কি বললাম বাপ? আচ্ছা, আপনার কারো অসুবিধা হচ্ছে? কথা বলুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কি হচ্ছে এটা? গোলা বাড়া হয়ে যাচ্ছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে। সুখের দিনে ও মোরা শরী গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, সুখের দিনে ও মোরা শরী গো তোমার, দুঃখের দিনে ও মোরা শরী গো তোমার, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তোমায় পেতে সবাই পাগল পারা। জোরে হবে না সুবহানাল্লাহ? সুখের দিনে ও মোরা শরী গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, সুখের দিনে ও মোরা শরী গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তোমায় পেতে সবাই পাগল পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাতহারা মানুষের প্রতীক হয়ে এনেছিলে ধমধমে ওজিফা নিয়ে, পাতহারা মানুষের প্রতীক হয়ে এনেছিলে ধমধমে ওজিফা নিয়ে, তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাগাই, তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাগাই, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তোমায় পেতে সবাই পাগল পারা। সামনে পিছনে সকলে মিলে হবে না? সুখের দিনে ও মোরা শরী গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, সুখের দিনে ও মোরা শরী গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। জোরে হবে না? দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর, রোজ হাসরের বিচার দিনে তোমার সাথে যেন
দেখা গো হয় সুখের দিনে ও মোরা সরি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, সুখের দিনে ও মোরা সরি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার। তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তোমায় পেতে সবাই পাগল পারা, তোমায় পেতে সবাই পাগল পারা, সুখের দিনে ও মোরা সরি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, সুখের দিনে ও মোরা সরি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার। করে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিল বাইত أولادي بيتي وزواجي وصحبي أمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে আমার আপনার রসুলের বাড়ি যখন এলো, আমার আপনার রসুলের পালা যখন এলো, হে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার মুহাম্মদ, হে আমার বন্ধু, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলুন। সেই নবীর উম্মত হতে আজকে পেরে আমরা ধন্য কিনা, কথা বলুন, কথা বলে না? সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য কিনা, জোরে বলুন, ধন্য কিনা? সেই রাসূলের কিন্তু অনুসরণ অনুকরণ করে চলতে হবে বাবা। সেই পথটা দেখাচ্ছেন জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। আমার ভাইজানেরা, যে কথা বোঝাতে চাইছিলাম, আমার আল্লাহ পাকের বাড়িতে গেলেন, আমার আল্লাহ পাকের কাছে গিয়ে বলে, ও রব্বুল আলামিন, আজকে আমি আপনার কাছে সহ শরীরে মেরাজে এলাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আমার রাসূল, আজকে আপনার মাঝখানে আর আমার মাঝখানে কেউ থাকবে না। আজকে আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ থাকবে না, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ওই সময় রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন আপনি কি চান? আমার রাসূল বললেন উম্মতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে আমার বন্ধু, এত কষ্ট করে আপনাকে এখানে নিয়ে এলাম, আপনি এখানে এসে উম্মতের কথা। একবার জোরে বলবেন না? ভাই, আমরা কার উম্মত? জোরে বলুন, আমরা কার উম্মত? শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আপনাকে আমি ডেকে নিয়ে আসলাম, আপনার সাথে সুখ দুঃখের গল্প হবে, কথাবাগতন হবে, আপনি এখানে এসেও সেই উম্মতের কথা বলছে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের কথা ভুলতে পারি না। জোরে বলুন, একটু জোরে বলুন। আমরা সেই হতভাগা উম্মত, আমরা রাসূলকে চিনতে পারি নাই, রাসূলকে অনুগত করতে পারি নাই, রাসূলের সুন্নাহ মেনে চলতে পারি নাই। আমাদের মতো উম্মত থাকার থেকে তো না থাকাই ভালো। যে রাসূল 63 বছর উম্মতি 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 বলে কেঁদে কেঁদে তিনি জারে জার করে দিয়েছেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে তিনি উম্মতি উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যায়। একবার জোরে বলুন। সেই নবী কিন্তু আমাদেরকে এখনো ভুলে নাই।
ও ভাই জানেরা, আমার রাসূলুল্লাহ বলেন শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে সাহাবীদের লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনাকে কেমন করে দেখব, আপনাকে কেমন করে চিনতে পারবো? ওই সময় আমার আপনার রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই দৃশ্যটা দেখে আমাকে তোমরা চিনতে পেরে যাবে। দেখবে আমার গায়ে কাদা থাকবে, আর আমি কাদা মাখা অবস্থায় কাল কিয়ামতের ময়দানে এই উম্মতি মুহাম্মাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজির হব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কাদা কেন থাকবে? ও ভাই জানেরা, ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কেঁদে 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 আমি জারে জার হয়ে যাব, আর আমার চোখের পানির কারণে আমার জামা মোবারকটা ভিজে যাবে, কাদা লেগে যাবে, আর ওই কাদা লেগে যাওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে তোমরা সহজে আমি রাসূলুল্লাহ আমাকে চিনতে পেরে যাবে। কাদের জন্য কেঁদেছিলেন? এই উম্মতি মুহাম্মাদের জন্য, এই উম্মতের জন্য। তিনি যদি মনে করতেন তার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদতে পারতেন, ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদতে পারতেন, কিন্তু না, তিনি সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজও পর্যন্ত এই উম্মতি উম্মতি বলে তিনি কেঁদে জারে জার হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করছেন, হে আমার বন্ধু, আমি আপনাকে দাওয়াত করে নিয়ে এলাম, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন। রাসূল, এখানেও কি সেই উম্মতের কথা? আমার রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের কথা ভুলতে পারি না। জোরে বলি, আরেকটু জোরে বলুন। আমার হতভাগা উম্মত আমি ভুলতে পারি না। আমার ভাইরা, আমি তাই আপনাদেরকে বলে যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য কেঁদে কেঁদে জারে জার হয়েছে। ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে যায়। আম্মা জান মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় তার ছেলেটা খুবই অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদীকে কেমন করে জাহান্নামের মুখ থেকে ফিরিয়ে জান্নাতের মুখ দেখাবে, আমার রাসূল সেই কাজে তিনি ব্যস্ত আছেন। আমার ভাইজানেরাও, এমন সময় আম্মা জান মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাদীটাকে বললেন, ও বাদী, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে গিয়ে বলো তার ঘরেতে খুবই অসুস্থ, আমার রাসূলুল্লাহকে একটু ডাকে দাও। ও ভাইজানেরাও, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে দেখছেন তিনি উম্মতের কান্ডারি, উম্মতের মায়াবী নবী, এই উম্মতি মুহাম্মাদীকে কেমন করে জান্নাত মুখে নিয়ে যাবে, কেমন করে অন্ধকার পথ থেকে আলোর পথের দিকে নিয়ে যাবে, আমার রাসূলুল্লাহ সেই কাজে তিনি ব্যস্ত আছে। সেই কাজে ব্যস্ত রয়েছেন, যেদিকে বাড়ি যে অসুস্থ, বাড়ি যে খুবই ভয়ঙ্কর, তিনি এটুকু মাথায় স্মরণ নেই। বাদী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আপনাকে স্মরণ করেছেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, আমি আমার উম্মতের কাছ থেকে ফারাগ হয়ে আমি যাচ্ছি। আমার ভাইজানেরাও, আমার রাসূলুল্লাহ এতটাই উম্মতির উপরে মহব্বত করেছেন, এতটাই ভালোবেসেছেন, আমার আপনারে এতটাই প্যার করেছেন, বাদীটা যখন বিদায় নিয়ে চলে গেল, আমার রাসূলুল্লাহ তিনি ভুলে গেলেন আবার এই উম্মতি মুহাম্মাদীকে কেমন করে আলোর পথ দেখাবে, কেমন করে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ উম্মতের মায়ায় পড়ে গেলে ভুলে গেলেন যে বাঁধি দেখে গেল যে ঘরে খুব অসুস্থ, বাড়ি থেকে ডাক পড়েছে। আমার রাসূল এই উম্মতি মুহাম্মাদের জন্য তিনি আবার কথাটা ভুলে গিয়েছেন। বারবার যখন ডাক আসে
আল্লাহ রসুল উম্মতি সংক্ষেপে বলছি, মাওলানা সাহেব চলে আসছেন, ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। যখন বারে বারে যখন খবর আসে উম্মতি মুহাম্মাদীকে বিদায় দিয়ে ঘরে গিয়ে ছেলেটাকে হাতে করে বলছে, বাবা আমি এতটাই উম্মতি মুহাম্মাদীর জন্য পাগল, আমার ছেলে অসুস্থ, আমি রসুল আমার স্মরণ ছিল না, আমার উম্মতের জন্য আমি এতটাই ব্যস্ত ছিলাম, আমার সন্তান অসুস্থ, আমি নবী কখনো খেয়াল করি নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু, আপনি কোন দিকে যাচ্ছেন, কি করছেন, একটু চিন্তা করুন। রসুল আমাদের জন্য কি করে গেছেন এবং আমরা সেই রসুলের জন্য কি করছি। আমার ভাই সংক্ষেপে আলোচনা, সেই জন্য করে আমি সকল ভাইকে বিনয়ের সাথে বলবো যে রসুল সারাটা জীবন এই উম্মতি মুহাম্মাদীর জন্য কেঁদে জারে জার হয়ে গিয়েছিলেন। আমাদের সেই করণীয় কাজ হবে রসুলের হুকুম মেনে চলা। চলবো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ভাই সেখান থেকে সংক্ষেপে 2 মিনিট মাসের কাছে চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক বলেছিলেন চলে আসার সময় আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার উম্মতি মুহাম্মাদের জন্য হাদিয়া কি দেবেন? আল্লাহ বলছে, যাও তোমার উম্মতি মুহাম্মাদের জন্য 50 ওয়াক্তের নামাজ দিলাম। ভাই যদি আজকে এই 50 ওয়াক্তের নামাজ থাকতো পারতাম আমরা? 5 ওয়াক্তই পড়তে পারি না, 50 ওয়াক্ত দূরের কথা। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার রাসূল আনন্দের সাথে আসছে, আমার উম্মতি মুহাম্মাদীর উপহার দিয়েছেন। কি আনন্দ! আস্তে আস্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কি তোফা দিয়েছে? বলছে আমার উম্মতি মুহাম্মাদীর জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পারবে না, আপনি আল্লাহর কাছে চলে যান, কমিয়ে নিয়ে আসেন। বারবার যেতে 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 45 ওয়াক্ত নামাজ যখন কমে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজের ও ঠিক মত আদায় করতে পারবে না, আপনি চলে যান, আল্লাহর কাছে গিয়ে আরো একটু কমিয়ে নিয়ে আসুন। আল্লাহ রাসূল বলছেন, আমার দ্বারা আর সম্ভব নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই আমার রাসূল, তোমার উম্মতি মুহাম্মাদী যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হতভাগা উম্মত, সে রাসূলকে এখনো পর্যন্ত চিনতে পারি না, সে রাসূলকে এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। সেজন্য করে ভাই সকলকে বলে যাব, আল্লাহকে চিনুন, আমার রাসূলকে চিনুন এবং জামানার মুর্শিদ যে কথাগুলো বলছেন সেদিকে ফলো করুন। ইনশাআল্লাহ আমার চির বিশ্বাস আল্লাহ আমাদের হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলি, আর একটু জোরে বলি। নাকি কষ্ট পেয়েছেন? কথা বলুন, কষ্ট পাননি তো? তারপরেও যদি আমার কথার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, খালিস আল্লাহর রাস্তে maaf করবেন ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম, রাসূলের অনুগত্য করে এবং জামানার মুর্শিদ যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ আল্লাহরই হুকুম, নামাজ, কোরআন, হালাল খাদ্য, তাকওয়া, সকলে যেন মানতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন, চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। খোদার মাহবুব তুমি, ওগো ইসলামেরি হাতিয়ার, নায়েবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার। জোরে বলুন, খোদার মাহবুব তুমি, ওগো ইসলামেরি হাতিয়ার, নায়েবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, শরীয়তের কর্ণধার। পীর আজান গাছি নামটি তোমার, ওগো খোদার সাথে জড়িত, আজান গাছি বাড়ি তোমার,
ভারতবাসী জানিত খোদার মাহবুব তুমি, ওগো ইসলামেরি হাতিয়ার, নাইবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, শরীয়তের কর্ণধার। বাগমারিতে শুয়ে আছেন ওগো কর্ণধার তুমি, বাগমারি নাইবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, খোদার মাহবুব তুমি, ওগো ইসলামেরি হাতিয়ার, নাইবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, শরীয়তের কর্ণধার, খোদার মাহবুব তুমি, ওগো ইসলামেরি হাতিয়ার, নাইবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, শরীয়তের কর্ণধার। সকল হকের দুরূদ পড়ি আল্লাহ।